হারতে গেলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে শিখো, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। মানুষকে ঠিক ততটাই মূল্যায়ন করা উচিত যতটা মূল্যায়নের যোগ্য সে। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারা সবচেয়ে প্রিয়জন হয়ে যায়। অভিমান আর অভিনয় এ দুটোই বোঝা বড় কঠিন। হতাশার কিছু নেই, সব সময় একটা কথা মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় সূর্যও তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব তোমাকে যা শিখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শিখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখবে তার কাছে যাও, শান্তি পাবে। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু ভালো শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর এক ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার মানুষের সকল গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শিখাবে, পৃথিবীর কোনো বই তা তোমাকে কোনো দিন শেখাতে পারবে না। চুপ থাকতে শিখো, যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার কাছে সাহায্য চাইতে আসবে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না। সবাইকে নিজের পরিচয় নিজেকেই তৈরি করে নিতে হয়। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থেকে যাবে। জ্ঞান অর্জন কোনো কঠিন কাজ নয়, কঠিন হলো জ্ঞানটাকে কাজে লাগানো। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতায় পরিচয় দেয় তার কর্মে, আর বংশ পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো কোনো একটা গুণ আছে যা স্বর্ণের চেয়েও বেশি দামি। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন তোমার পাশে কেউ থাকবে না। যতই বলুক পাশে আছি, সবসময় পাশে থাকব। আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, যখন তার জীবনে বিশেষ কেউ আসে, অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়, মানুষ নিজের জন্য যে বিনিয়োগ করে সেটাই তার সবচেয়ে বেশি লাভজনক বিনিয়োগ। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোঁকা দিও না, কখনো শান্তি পাবে না। পৃথিবীতে এত মানুষ থাকতে তোমাকে কেন সে বিশ্বাস করেছে? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমাদের উচিত শিক্ষা দেওয়া, অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাবটা পায়। রাগ, অভিমান, ভালোবাসা এগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ অন্যের বিশ্বাসের মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে বিশ্বাস করতে পারে না। তুমি তখনই সফল যখন তোমার সাক্ষ্য অটোগ্রাফে পরিণত হবে। মানুষের দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও তুমি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়। মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভিতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। পৃথিবীর সবচেয়ে নিম্নতম অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা। চিন্তা, ঋণ আর প্রেম কেউ কাউকে করতে চায় না, এটা এমনি হয়ে যায়। বাড়ির ঝগড়ার কথা, ব্যক্তিগত কথা বাইরে কাউকে বলা উচিত নয়। বিশ্বাস করো তাকে যে তোমাকে বিশ্বাস করে, বন্ধু করো তাকে যে তোমাকে জানে,
আপন করো তাকে যে তোমাকে নিয়ে ভাবে। পাশের বাড়ির মানুষ মানেই যে সে প্রতিবেশী তা নয়। শুনে কম বুঝে বেশি, যা বুঝে তার থেকে রটাই বেশি, তার নাম প্রতিবেশী। বদলে গেছি দুজনই, একজন নিজের ইচ্ছায়, অন্যজন বাধ্য হয়ে। কারো আশা করে লাভ নেই, নতুন মানুষ পেলে সবাই ভুলে যায়। আপনি হয়তো নতুন একজনকে পেয়ে সুখী থাকবেন, কিন্তু যাকে আপনি ছেড়ে যাবেন সে হয়তো আপনার কথা ভেবে তিলে তিলে শেষ হয়ে যাবে। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। জীবনে ভালো কিছু পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। ইচ্ছে শক্তি আর সাহস থাকলে অসম্ভবের কিছু নেই। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, যে বিশ্বাসের মর্যাদা দিবে। কেউ যদি তোমাকে অপমান করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ মূল্যবান দামি জিনিসকে ছেড়ে সস্তা জিনিসের পিছনে ছুটে। কিসের এত অহংকার, কিসের এত ইগো? যে দেহ নিয়ে এত অহংকার করছো সেটাও একদিন মাটির সাথে মিশে যাবে। তাই যতদিন আছো ততদিন একটু জীবনের স্বাদ গ্রহণ করো আনন্দের সাথে। অহংকার, হিংসা, ইগো এসব ত্যাগ করো। রাগ মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। সন্দেহ মানুষের সুখ কেড়ে নেয়। সন্দেহ একটা মানসিক রোগ, যা শুধু নিজেকে নয় চারপাশের মানুষকেও অনেকটা অস্বস্তিতে ফেলে। অহেতুক সন্দেহ সম্পর্কের ভেদাভেদ সৃষ্টি করে। ভালো কিছুর জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। কখনো কাউকে অবহেলা করো না, অবহেলা করা ঠিক না। কারণ ময়লা পানিও আগুন নিভাতে কাজে লাগে, ভাঙা কুলু ছাই ফেলতে কাজে লাগে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা ভালো। যে সম্পর্কগুলি শেষ অবধি টিকে থাকে সে সম্পর্ক সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না, বাড়তে থাকে। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় দূরত্ব সৃষ্টি হয়। দূরত্ব আর বিচ্ছেদের মধ্যেই মানুষ মানুষের মনে জায়গা করে নেয়। আমিও আপনাদের মনে জায়গা করার জন্য এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।